আল্লাহর কাছে চাইবে, আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও, আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও। আল্লাহ তাআলা তোমাদের হয়তো দরখাস্ত ফিরিয়ে দেবে। বাবারা, তোমরা যখন আল্লাহ পাকের কিছু কাছে চাইবে দরখাস্ত, আল্লাহ এটা দেন, ওটা দেন, চাওয়ার পরে ওই যে দরখাস্তর নিচে যে একটা সই করতে হয়, তোমরা যখন আল্লাহর কাছে যা কিছু চাইবে, চাওয়ার পরে ওই দরখাস্তের নিচে সই করার মতো আল্লাহকে খালি বলবে, আল্লাহ আমার এই দরখাস্তটা আমার আব্দুল কাদেরের ওসিলায় কবুল করে নেন। আমার বড় পীর বলেছিলেন, আল্লাহ পাকের দরবারে তোমরা যা চাইবে দরখাস্ত করবে, আমি আব্দুল কাদেরের নামটা লিখে দিলে, আমার ওসিলা দিলে, আমার আল্লাহ তাআলা তোমার দরখাস্ত ফিরিয়ে দেবে, কিন্তু আমি আব্দুল কাদেরকে ফিরাবে না। জোরে বলুন, আরো জোরে বলো। তাই নাটা পুকুরে ভাইরা বড় আশা করে একটা বিষয়ের উপরে ভিত্তি করে আজ আপনারা রোডের গায়ে জলসার ব্যবস্থা করেছেন। মজলিসে ভরপুর হয়ে গেছে, পর্দার আড়ালে মা বোনেরা আছেন। প্রথমে বলেছি, আমার মুখের ঠিক নাই, হাতের ঠিক নাই, আমার মুখের ঠিক নাই, হাতেরও ঠিক নাই, আপনাদের দোষী করব না। তবে আছে আছে আমার বড় ভরসা, যে দুটো চোখ নিয়ে আপনাদের পীর আমার দাদা হুজুরকে বেলা ফুরফুরা শরীফের জমিনে বসে বড় পীর আব্দুল কাদেরকে দেখেছিলেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আমার রাসূল বলেন, আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের মৃত্যু নাই। আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ খুলে দেখুন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। নবিয়্যিন, সিদ্দীকিন, সুহাদা, সালেহীন, আমার আল্লাহ বলছেন এরা হলো আমার বড় অন্তরঙ্গ কাছেরই বন্ধু। খাজা গরিবে নওয়াজ আল্লাহর অনেক কাছের বন্ধু, আমার গৌসে সমদানি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। রসুল নমাজ কলিকাতায় শুয়ে আছে মানিকতলায়, রসুল নমা হাজরাতে সুফি ফাআত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার আমার দাদা পীরের পীর হচ্ছেন। রসুল নামাজ পাঠিতে বসে আল্লাহ তাআলা দুটো হাত তুলে কাঁদছি, নবী পাকের সঙ্গে জিয়ারত করে দাও। কত মা বোন ভাইরা আহা নামাজ পাঠিতে বসে বলছি, আল্লাহ নবী পাকের সঙ্গে জিয়ারত করে দাও। মিলাদ মাহফিলে হাত তুলে বলছে, আল্লাহ নবী পাকের সঙ্গে জিয়ারত করে দাও। কোরআন শরীফ পড়ে দুটো হাত
তুলে বলছে, আল্লাহ নবীর সঙ্গে জিয়ারত করে দাও। শোবার সময় বিছানায় পিঠ দিয়ে বালিশ মাথায় দিয়ে দরুদ পড়তে বলতে বলছে, আল্লাহ আপনার হাবিবের উপর দরুদ উপরে সালাম পড়ে ঘুমোতে যায়, নবীর সঙ্গে যেন জিয়ারত হয়ে যায়। ভাইয়েরা মায়েরা বোনেরা, সকলের দোয়া কবুল হলো না। কোন মানুষ কেঁদে কেঁদে চোখের কোণে ঘা হয়ে গেল, কোন মানুষ কেঁদে কেঁদে বয়সটা 70 বছর চাইতে চাইতে হয়ে গেল, কোন মানুষ কেঁদে কেঁদে কবরে চলে গেল, নসিব হলো না। আর আপনার আমার পীর দাদা হুজুর কেবলার যিনি পীর ছিলেন, রসুল নোমা সুফি ফাতে আলী, কলিকাতায় মানিকতলায় শুয়ে রয়েছেন। কোন মানুষ যদি হুজুরের হাতটা ধরে, কোন মানুষ হুজুরের পাটা ধরে কাকতি মিনতি করে অনুরোধ করে বলতেন, ও সুফি ফাতে আলী, আল্লাহর কাছে একটু দোয়া চান, আপনি আমার জন্য দোয়া চান, আপনার দরবারে এসেছি, একবার নবীর সঙ্গে জিয়ারত করে দেন। বলে বাবা ওসব জানি না, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ধরা দিতে চাই না। লোকটা যখন কাঁদতে লেগেছে, হুজুর আপনি আল্লাহ রাসূলের সঙ্গে একবার আমার জিদার জিয়ারত করে এলেন। ও নাটা পুকুরের ভাইয়েরা, পরদার আড়ালের মা বোনেরা, নবীর সঙ্গে জিয়ারত করে করে বুড়ো হয়ে গেল, মাথার চুল পেকে গেল, জিয়ারত হলো না, অনেকে কবরে চলে গেল। আর এই সুফি ফাতে আলীকে আল্লাহ তাআলা এত বড় দরজা দিয়েছেন, 60 বছর লাগবে না, 10 বছর লাগবে না, 1 বছর লাগবে না, 1 মাস লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 1 দিন লাগবে না, 1টা ঘন্টা লাগবে না। যদি হুজুর মনে করেন বাবা চোখ মুজে আমার সামনে বস, চোখটা বাবা বন্ধ করো, বসো 2 মিনিট 5 মিনিট চোখটা হুজুরের সামনে মানুষটা বন্ধ করে দিলেন। 5 মিনিট পরে আমার সুফি ফাতে আলী বললেন, বাবা এবারে চোখটা খোলো। চোখটা খোলার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলে চিক মেরে সুফি ফাতে আলীর কাছে কেঁদে কেঁদে বলেন, হুজুর আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ামত করেছে। আজকে 20 বছর 10 বছর নবীর সঙ্গে জিয়ারতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি, আজ 10টা বছরের ভিতরে তার জিয়ারত হলো না। আর আল্লাহ আপনাকে কি নিয়ামত করেছেন, 5টা মিনিট চোখ বন্ধ করতে বললেন, আপনার ওসিলা করে 5 মিনিটের মধ্যে দিন দুনিয়ার বাদশা মদিনার চাঁদ আল্লাহর হাবিবের সঙ্গে এই মাত্র আমার জিয়ারত হয়ে গেল। সেই মানুষের ওসিলা দিয়ে দোয়া চাইব, কবুল হবে কি না হবে জানি না, কথা ঠিক না বে ঠিক। ওই যে বললাম দাদা হুজুর আওলাদ এসেছে, আপনারা দূর দূরান্তে আছেন, দাদা হুজুরের নজর নেই জোরে বলুন, কথা বলে না কেন? এটা কি আমার বলা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? জবানেরও ঠিক নেই, হাতের ঠিক নেই, আপনাদের সব ঠিক আছে তো? দাদা হুজুর আজকে নাটাপুকুর গ্রামে আল্লাহ যদি রুহানি হালতে দেখায়, ছোট হুজুর, মেজ হুজুর, আব্বাজান, আমার 5 হুজুর কেবলা দেখবে নাটাপুকুরের গ্রামে আমার একটা বংশের ছেলে গেছে, ওরা কেন লিওকে বসে আছে, একটু দোয়া আমরা তাদের ওসিলা দিয়ে হাত তুলবো, আল্লাহ পাক যদি আওয়াজ তাদের পৌঁছে দেয়, তারাও আমাদের সঙ্গে আমিন আমিন বললে আল্লাহ কবুল করে নেবেন। আর একবার জোরে বলুন। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, একটা কথা আমি আবার পূর্বে ফিরে আসছি। যখন করোনা ভাইরাস এলো, কি গো করোনা তো চারিদিকে হইয়ে, ওটা কি আল্লাহ রহমত না গজব? জোরে বল।
তো রাজাদের দোষ দিচ্ছেন কেন ভাই? নেতাদের? আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে? জোরে বলে না। তবে মনে হচ্ছে সবার বাড়িতে নেই। তাহলে হয়তো আপনারা ভাবছেন এটা কি আগে এসছে না নতুন এলো? কোথেকে এসছিস বা? কি ওয়াজ শোনার পার্টি না তবারুকের পার্টি আল্লাহ যাবে, চেনা মুশকিল। উনি 5 লাখ টাকা খরচা করে হজ করে এলো, একটা হাজি রুমাল সাদা, আর উনি পূর্ব হিসেবে গিয়ে 60 টাকা দিয়ে একটা দোকান থেকে হাজির দুজনই ঘাড়ে চেপে দাঁড়িয়ে আছে পাশাপাশি। কে হাজি চেনা মুশকিল হয়ে গেছে। উনি 5 লাখ টাকার, উনি 60 টাকা হাজি, বোঝা যাবে? কথা ঠিক না বে ঠিক গো? আজও ভাই তেরি গল্প করতে নেই নাকি? গল্প করার জন্য চট বিছে রেখে চালকে দিয়ে 2 বার সিরিপ শুনে মেরে অনেক হুজু দেখেছি। হুজু আলাদা গোলমাল করলে নিচে যে পিটি, তার ফের আবার রজ করি। আল্লাহুম্মা সাল্লি আলা বাজে দোষিব আল্লাহুম্মা সাল্লি আলা কথা বাজে তো হয়ে গেছে তো। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা উদাহরণ, আপনার তো মাশাআল্লাহ শিক্ষিত জ্ঞানী মানুষ, মূর্খ মানুষ, আলোচনা করছি, ঠিক হচ্ছে কিনা বলতে পারিনি। আচ্ছা ভাইজান, এটা আমার হাতে কি 200 টাকা 500 টাকা, কদিন আগে 2000 টাকা লোড বেরোলো, দূর থেকে চিনতে পারলেন, আরে এত বড় এটা চিনতে পারেন না? এটা কি তোয়ালি? আপনার মহব্বত করেন, আরব জিনিসকে মহব্বত করেন, কথা বলে দেখেন। আচ্ছা আমি এই কাপড়টা দেবো, কে নেবেন বলুন? আমি আপনার ভালোবাসেন, ভালোবেসে আমি এই কাপড়টা আপনাদের দেবো, কে নেবে বলুন? নেবেন না নেবেন না? জোরে বলো। তোরা নেবি নি? ওর মাথায় তো টুপি নেই, ও তো অনেক দূর থেকে এসছে, মনে হচ্ছে ঝড় উঠেছিল, গায়ের জামাটা হয়ে গেছে, মাথার টুপিটা চাঁদটা উড়ে গেছে, ও যেন মনে হচ্ছে মেলায় এসেছে। কি বললাম এটা? আপনার নেবেন? জোরে বলুন। একটা উদাহরণ, এইবারে আমি নিচই ফেলে সব ধুলো বেঁকিয়ে ওই কাপড়টাকে বলবো এবার কে নেবেন। আমি তো সারা চেয়েছি, এটা তো রাত্রি ইসলামিক ক্লাস হচ্ছে, তা মাস্টার পড়াবে, ছাত্রকে জিজ্ঞেস করলে ছাত্র যদি বোবার মতো হয়ে থাকে, মাস্টারে পড়িয়ানো ভাবে রাত 4-5 মিনিট বাকি আছে, আমি নেমে যাবো। আর আপনারা যদি আমাকে জ্বালান তাহলে আমি তাহলে 2-5 মিনিট থাকবো। এবার নেবেন? জোরে বলুন। এই আপনারা নেবেন? তাই তোকে হ্যাঁ হ্যাঁ করে চলে গেল, সেই একই জিনিস তো। তখন বললেন নেবো, এবার গুমুখ ধুলোবালি কাদা মেখে কেন নেবেন না ভাই? কি শিখলাম? এইটা থেকে আমি কি শিখতে চাইছি? এটা আপনার বিবেক। সঠিক বিবেকের পরিচয় দিয়েছেন না দেন? জোরে বলুন। নামাজ ভালো, তাওয়ালির মতো
রোজা ভালো তাওয়ালির মতো, হজ ভালো তাওয়ালির মতো, দাড়ি ভালো তাওয়ালির মতো, টুপি ভালো তাওয়ালির মতো, আলু বেগুন পেঁয়াজ ভাত বিরিয়ানি খাসি মুরগি ভালো তাওয়ালির মতো। ও মায়েরা ভাইরা বোনেরা, আপনাদের আমি রাগ করতে এসি না, আপনাদের বিচার করতে এসি নাই। হুরফরাদারে বা শরীয়তের বাইরে কথা বলে ভুল পথে চালাতে এসে নাই। ও মায়েরা ভাইরা বোনেরা, তাওয়ালিটা ভালো পরিষ্কার, বড় ভালোবাসলেন আমার দাদা হুজুরের আওলাদ। আমি ওটা লোব তাওয়ালি, ইনি বলে লোব উনি বলে লোব। তাহলে বলুন বলুন উদাহরণটা কি দিতে চাইলাম? নামাজ ভালো তাওয়ালির মতো, রোজা ভালো তাওয়ালির মতো, দাড়ি ভালো তাওয়ালির মতো, টুপি ভালো তাওয়ালির মতো, তসবিহ ভালো তাওয়ালির মতো, ঈদের নামাজ ভালো তাওয়ালির মতো, কুরবানি বলো তাওয়ালির মতো, আল্লাহর জিকির ভালো তাওয়ালির ভেতর মতো। মায়েরা ভাইরা বোনেরা, ওই নামাজের মধ্যে যদি একটু মুখ মিশিয়ে দেওয়া হয়, ওই রোজার মধ্যে একটু যদি পায়খানা মিশিয়ে দেওয়া হয়, ওই দাড়ি টুপিতে যদি একটু কাদা ধুলো মাখিয়ে দেওয়া হয়, আপনি ধুলো বালি মুত মাখা পায়খানা নাপাক জিনিস লাগা, ময়লা কাপড়টা যেমন নিবেন না, আমার আল্লাহ পাক তিনি পাক, ইবাদত হলো পাক, ইবাদতকারী হতে হবে পাক। ইবাদতকারী নামাজ আদায়কারী যদি শুধু করে হয়, রোজা আদায়কারী যদি হারাম করে হয়, লোককে ধোঁকা দিয়ে চিটিংবাজি করে মিথ্যা পয়সা উপার্জন করে যদি 5 লাখ টাকা টিকিট কেটে আল্লাহ পাকে দরবার কাবা হজ করে আসে, সুদের পয়সা লোককে ঠকানো পয়সায় 3 লাখ টাকার গরু কিনে কুরবানি করেছে, বলুন আপনার কুরবানিতে, আপনার হজে, আপনার নামাজে, আপনার রোজাতে, আপনার দাড়ি রেখে আপনি শুধু খাচ্ছেন, দাড়ি রেখে মদ খাচ্ছেন, দাড়ি রেখে তাস খেলছেন, দাড়ি রেখে জুয়া খেলছেন, দাড়ি রেখে গান বাজনা টিভি ভাইয়া দলে বসে আছেন, বলুন বলুন এই দাড়ি রাসূলুল্লাহ দাড়ি কিনা? বলুন কার দাড়ি? এ দাড়ি রাসূলুল্লাহ থাকবে? জোরে বলুন। তাহলে ভাই এই যেন ওই টুপি মাথায় দিয়ে ওই দাড়ি রেখে দাড়ি কেটে, বলুন ভাইরা আমাদের নামাজ রোজাতে হজেতে দানে কুরবানি, হারামের মুখ হারামের গোপ এই ধুলো বালি আমরা ইবাদত আদায় করে আল্লাহ দিলেন। এবার আপনার জ্ঞানকে বলুন, আপনি যেমন জ্ঞান বিবেক আপনাকে বলল যত দামি তাওয়ালি হোক না কেন হোক, ওতে পিসাব পায়খানা গু লেগেছে আমি লোব না, ফিরি দিলে লোব না। আপনার ইবাদত নামাজ কালামেতে গু মাখানো মুত মাখানো, সুদের হারামের মদের পয়সা, হারামের ঠকানো পয়সা, ইবাদত নামাজ যা হজ কুরবানি আল্লাহ পাক কোন যুক্তিতে নেবে? আপনাদের কাছে প্রশ্ন করলাম, উত্তর দেন, দেন উত্তর দেন। ওয়াজ শুনতে এসেছেন নয়, এতদিন কাহিনী শুনেছেন, আজকে ওয়াজ শুনে ঘরে যান। এতদিন প্যান্ডেলে গেছে, জীবন ইতিহাস কাহিনী শুনেছেন, আজকে ওয়াজ শুনে ঘরে যান। বলেন বলেন ভাই জানেরা, মা বোনেরা, আল্লাহ পাক
বালা মুসিবত গজব থেকে মুক্তি দেন, বাঁচান, বিপদ থেকে বাঁচান। আপনি নামাজ পাঠিতে বলেছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে হেফাজত বলে রাস্তায় বেরোলেন, আপনার দোয়া কেন কবুল হলো না বলুন? আপনার দোয়া কবুল হলো না কেন? প্রশ্ন উত্তর দেন। আল্লাহ রাসূল বলে, তোমরা মিথ্যে কথা বলো না। 114টা সূরা, 30 পারা কোরআন শরীফ, বড় বড় সূরা। একটা সূরা পড়তে গেলে 10 মিনিট, আধ ঘন্টা সময়। আল্লাহ রাসূল ওই সূরার দিকে আঙুল দিলেন না। আল্লাহ রাসূল বললেন, উম্মুল কুরআন, 114টা যুক্ত 30 পারা কোরআন শরীফের জননী মা হলো সূরা ফাতিহা। আরেকবার, আরো জোরে আল্লাহু আকবার। জোহরে নামাজ পড়িতে দাঁড়ালেন। ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, যে কোনো নামাজ। আল্লাহু আকবার। গোটা কোরআন শরীফ পড়ব, সূরা ফাতিহা পড়ব না, নামাজ শেষ করব। নামাজ হবে কিনা বলুন? আপনার দেশে হয়? তা চুপ করে আছেন কেন? হয়নি যখন ঝেড়ে কাটামো করেন না। 114টা সূরা, একটা সূরা 15 মিনিট, আধ ঘন্টা পড়তে লাগে। ও মেয়েরা, ভাইয়েরা, বোনেরা, বোঝার চেষ্টা করুন। নামাজ পাঠিতে দাঁড়িয়ে 114টার মধ্যে 113টা গোটা কোরআন শরীফ পড়ব, আর ওই কলাইন সূরা ফাতিহা পড়ব না। আপনারা বলুন নামাজ হবে কিনা? ও মেয়েরা, ভাইয়েরা, এবারে দ্বিতীয় আসন। 114টা সূরা মিলিয়ে 30 পারা কোরআন শরীফ। সূরা ফাতিহা নামাজ পাঠিতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব, গোটা কোরআন শরীফ পড়ব না। 30 পারা কোরআন শরীফের 3টে আয়াত পড়ে আল্লাহর নামাজ যদি আদায় করি হবে কিনা বলো? সূরা ফাতিহা এমন একটা সূরা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নাফিউল মুফসিদিন কিতাব খুলে দেখুন। হযরতে সাইয়্যিদিনা শেরে খোদা আলী কি জিজ্ঞাসা করা হলো, ও শেরে খোদা আলী, আল্লাহ পাক আপনাকে ইলমের দরজা খড়ি করে দিয়েছেন, সূরা ফাতিহার পরিচয় দেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বাবারা, বাবারা, নবী, সাহাবারা, সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহার পরিচয় তোমরা আমাকে জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতে পারবো না। সূরা ফাতিহা এমন একটা সূরা, তোমরা যদি আমাকে সূরা ফাতিহার ব্যাখ্যা পরিচয় দিতে বলো আমি আলী দিতে পারবো না। তবে আমার আল্লাহ তাআলা আমি আলীকে যতটুকু ইলম দিয়েছেন আমি ওই ইলমের মাধ্যমে সূরা ফাতিহার ব্যাখ্যা পরিচয় যদি কলম আর কাগজে লিখতে আরম্ভ করি, সূরা ফাতিহার পরিচয় ব্যাখ্যাটা আমি আলী আমাকে আল্লাহ যতটুকু ইলম বিদ্যে দিয়েছেন আমি কলম দিয়ে কাগজে যদি খাতায় লিখতে আরম্ভ করি, লিখতে 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 এত খাতা হয়ে যাবে, সেই খাতাগুলো বস্তায় ভরে উটের পিঠে যদি বয়ে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়,
ওই সূরা ফাতিহার পরিচয় লিখতে লিখতে এত খাতা হবে, সেই খাতাগুলো উটের পিঠে বোঝা করে আজ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হয়। 70টা উটের দরকার হবে, তথাপি আমি আলী দ্বারা গাই সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ হবে না। জোরে, আরো জোরে, একসাথে জোরে। আর সেই সূরা ফাতিহায় দৌড়ে গিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানি হয়ে গেল পাকার গলা। কি গো, সেই সূরা ফাতিহা 20 সেকেন্ডে শেষ। কথা ঠিক না বে ঠিক? আর হুজুর কি ওই দিকে আছে নাকি? হুজুর ওই দিকে আছে? তোমাদের কাবা কোন দিকে? তোমরা নামাজ পড়ো তো? এই কথা বলে না কেন? হ্যাঁ, একটা মুসল্লি মসজিদে নামাজ পড়তে গেছে, আর চাতালের ছাতা লাইনে তখন আল্লাহু আকবার কি বলছে? একটা মুসল্লি কি করছে? মসজিদে নামাজ পড়তে গেছে। কি যেচ্ছে উড়ো যায় না, কি বুঝা যায় না। এ কি মিসাইল যেতে নাকি? এখানে মন ফেটে দেবে তো। হ্যাঁ, বেশি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর 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 আজি নূর এসেছে, আর মা আমেনার কোলে আজি ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে, মা আমেনার কোলে আজি ফুল ফুটেছে। আয় কে দেখবি নূরেরই পুতুল, আর মা আমেনার কোলে দলে মুহাম্মদ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাংলাই বলে যাচ্ছি, আপনারা বাংলা ভাষার মানুষ। যে আজকে আমাদের হোসেন ভাই এসে কি আলোচনার দিকটা করলেন, আপনারা জ্ঞানী মানুষ, নিশ্চয়ই বুঝতে পারছেন ভাইজান। বললাম না প্রথমে বসে ভাইরা গিয়েছিলেন, আমার আসবার একদম ইচ্ছা নেই, কারণ খুব ব্যস্ত মেহমান লোকজন আশপাশে পূর্ব আশপাশে জলসায় থাকে, তাই লোক ছাড়তে চায় না। আপনাদের 24 পরগনা তো ভাগ হয়েছে দুটো, কি গো, কটা ভাগ হয়েছে? হ্যাঁ, তো দুটো 24 পরগনায় সারা বছরে 5টা জলসা দিত। তাহলে বুঝতে পারছেন, এবারে অনেকে ছাড়ে না, দুটো একটা হয়ে গেছে। এই তার মধ্যে একটা কেন, আমি শুধু জলসার লোক নাই, আর ওই তাবিজ পানি খালি ফুক দেওয়ার লোক নেই। আল্লাহু আকবার। এই বেচারি মওলানা হয়েছে, হাফেজ হচ্ছে, আল্লাহর কালাম যেটা ওসিলা করে আল্লাহ খেতে দিয়েছে, এক মুঠো সংসার রুজি, পাশ থেকে উনি এই যে খুঁজে পাচ্ছে, বলে তাবিজ দিচ্ছে, তাবিজকে আল্লাহর কালাম বিক্রি করা যায়। কত বড় জানোয়ার রে, কি কিতাব পড়েছে, বলে আল্লাহর কালাম